আমাদের সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের একজন সিনিয়র টেকনোলজিস্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিল। আমার ধারণা উনি হয়তো এটাতে আমাদের কিছু নতুন ফিচার দেখাবে এবং নতুন কিছু কথা বলবে। গতানুগতিক কাজের বাইরে আমরা একাডেমিক খুব বিষয়ে আলোচনা হয়তো যেতে পারবো না। আমরা যাব হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের মানটা কিভাবে বাড়ানো যায় এবং এখান থেকে যে কাজগুলো আমরা করি সে কাজগুলোতে আমাদের ভুল ভ্রান্তি যতটা কমিয়ে এনে কাজগুলো করা যায়। তো এই প্রসঙ্গে আমাদের আজকে প্রেজেন্টেশন দিবে সৌরভ। তো যদি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ হুসাইন। আজকে আমি প্রেজেন্টেশন দিব হচ্ছে এক্সবিআই এবং আইবিজিটির উপরে। তো এক্সবিআই এবং আইবিজিটি আমরা অনেকেই মোটামুটি জানি, আর এক্সবিআইয়ের বিষয়ে অনেকেই অজানা। তো আমি আজকে চেষ্টা করব এই বিষয়ে খুঁটিনাটি কিছু বিষয় তুলে ধরব। এক্সবিআই বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে সিবিসিটি জিনিসটা কি। সিবিসিটি হচ্ছে কোন বিম কম্পিউটার টমোগ্রাফি, অনেকটাই সিটি সিমুলেশনের মতো বা সিটি স্ক্যানের মতো। সিটি স্ক্যান আর সিবিসিটির পার্থক্য যদি করি অনেকটাই একই, শুধু শেপগত দিক দিয়ে একটু পার্থক্য রয়েছে। সিবিসিটি আমরা কেন করি, সিবিসিটি করলে কি হয়, বা সিবিসিটি করার ফলে আমাদের রেডিওথেরাপিতে কি প্রভাব ফেলবে। তো বর্তমান আধুনিক যুগে মডার্ন টেকনোলজি, আমাদের পুরো বিশ্বে মডার্ন টেকনোলজিতে এখন রেডিওথেরাপি দেওয়া হচ্ছে এবং আমরাও পিছিয়ে নয়। আমাদের আসেনা মিশন ক্যান্সার হসপিটালও এখন মডার্ন টেকনোলজি সিবিসিটি চালু হয়েছেন। তো এই সিবিসিটি আমরা আরেক নাম বলি হচ্ছে এক্সবিআই। তো সিবিসিটি এবং সিটি অনেকে এটার মধ্যে একটু গুলিয়ে ফেলে, তো আমি এটা চেষ্টা করব এটা ডিফারেন্স করার। তো সিবিসিটি আর নর্মাল সিটিতে যে বিম শেপটা থাকে সেটা হচ্ছে ফ্যান বিম শেপ বা ফ্যান শেপ বলা হয়, অনেকটা ফ্যান আকৃতি বা পাখা আকৃতি। এটা স্লাইস বাই স্লাইস কাটে। আর সিবিসিটি যেটা, সেটাতে হচ্ছে কোন শেপ। দুইটাই সেম, দুইটার কাজই একই, দুইটাই কিলো ভোল্টেজ এবং হচ্ছে বিশেষ করে দুইটাই ডায়াগনোসিস পারপাসেই ব্যবহার করা হয়। আমাদের রেডিওথেরাপি মেশিনের দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে ডায়াগনোসিস পার্ট আর একটা হচ্ছে ট্রিটমেন্ট পার্ট। তো ডায়াগনোসিস পার্টে আমরা সাধারণত ভেরিফিকেশন করি রুগীর কোন জায়গাতে চিকিৎসা পাবে, টার্গেট ভেরিফিকেশন করি। আর যেটা ট্রিটমেন্ট পার্ট সেটা তো ট্রিটমেন্ট দেই। তো ডায়াগনোসিস পার্টে আমরা যে ভেরিফিকেশন করি এটা অনেকভাবে ভেরিফিকেশন করে, আগে করতো। এখন আমরা নতুন যে এক্সবিআই যেটা বের হয়েছে সেটার মাধ্যমে ভেরিফিকেশন করি। তো সেটার ভেরিফিকেশনটা করার একটা বড় মাধ্যম হচ্ছে সিবিসিটি কেন করব আমরা, এর প্রধান কারণ হচ্ছে এটার ইমেজ রেজুলেশনটা অনেক হাই। যেখানে আমরা পোর্টাল ভেরিফিকেশন যেখানে করি সেখানে মেগা ভোল্টেজে করা হয়, যার কারণে আমাদের সব টিস্যুগুলো অনেক সুন্দরভাবে দেখা যায় না, বোঝা যায় না। সেখানে সিবিসিটি যখন আমরা করি তখন সব টিস্যুগুলো অনেক সুন্দরভাবে বোঝা যায় এবং এটা কিলো ভোল্টেজে করা হয়, যার কারণে যেখানে টিস্যু যেমন দেখার ঠিক তেমনই দেখায়। এর মধ্যে 3D ইমেজটা আমরা পাই সিবিসিটিতে, যেটা 2Dতে বা পোর্টাল ইমেজে আমরা সেই 3D ইমেজগুলো পাই না। আরেকটা হচ্ছে ডোজ রিডিউস করা যায়। বিশেষ করে আমরা যখন পোর্ট নিই তখন হচ্ছে আমাদের একটা পেশেন্ট হচ্ছে প্রায় 1000 কেবি পেয়ে যায়, অর্থাৎ 1 MV। আর সেখানে আমরা যখন সিবিসিটি করি তখন 120 কেবিতে করা হয়, সাধারণত রুগীর ডোজ কম পায়। এক্সবিআইয়ের মধ্যে রয়েছে 3টা ফাংশন। একটা হচ্ছে অ্যাকুয়ার প্ল্যানার ভিউ, যেটা স্ট্যাটিক বা হচ্ছে 2D। এখানে আমরা যে পোর্টাল নেই, আমাদের আইবিজিটিতে যে পোর্টাল নেই সেই পোর্টটা আমরা এক্সবিআইতেও নিতে পারি। এটা একটা ভালো অ্যাডভান্টেজ, এটাকে বলে স্ট্যাটিক কেবি ইমেজ। আরেকটা হচ্ছে অ্যাকুয়ার মোশন ভিউ, সিকোয়েন্স কেবি ইমেজ। আমরা অনেক সময় লাংয়ের পেশেন্ট সিবিসিটি করি, সেক্ষেত্রে লাংয়ের যে মোশনগুলো হয়, ব্রেথিং হয়, এই ব্রেথিংটা কন্ট্রোল করার জন্য 2 নম্বর সিস্টেমটা হচ্ছে মোশন ভিউ বা সিকোয়েন্স কেবি ইমেজ। 3 নম্বর হচ্ছে অ্যাকুয়ার ভলিউম ভিউ। আমরা নর্মালি যে সিবিসিটিটা করি এটা হচ্ছে নর্মালি ভলিউম
মানে অর্থাৎ টার্গেট টিউমারের টার্গেট কতটুকু রয়েছে এই পুরো ইমেজটাই আমরা সিবিসিটিতে পাই, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ভলিউম ভিউ। মূলত এক্সবিআইতে আমরা এই তিনটা জিনিসই পাই, একটা হচ্ছে 2D করতে পারি, 3D করতে পারি এবং ভলিউম টার্গেট নিয়েও আমরা সিবিসিটিটা করতে পারি। এটা হচ্ছে এক্সবিআই এবং সিবিসিটির পার্থক্য। তার মানে এক্সবিআইয়ের মধ্যে সিবিসিটি রয়েছে। সিবিসিটি এবং এক্সবিআই দুইটা একই জিনিস। এক্সবিআই হচ্ছে একটা সিস্টেম আর সিবিসিটি হচ্ছে তার মধ্যেকার একটা পার্ট। তো এক্সবিআইয়ের কী পার্টস রয়েছে? এক্সবিআইতে রয়েছে ডিটেক্টর। আমরা জানি ডিটেক্টর ছাড়া ইমেজ ক্যাপচার করা যাবে না, ডিটেক্টর একটা পার্টস। তারপর রয়েছে ফিল্টার, তারপর রয়েছে কলিমিটার। আমরা কলিমিটার হয়তো চোখে দেখি না, কিন্তু কলিমিটার আমরা ফিল্টারের সাথে আমরা কলিমিটার সেট করে দিই। আরেকটা হচ্ছে কেবি সোর্স। কেবি সোর্স থেকে রেডিয়েশন বের হয়, এটা কেবি রেডিয়েশনে শুধু বের হয়, এমবি বের হয় না। তো এগুলো হচ্ছে পার্টস। আমরা হচ্ছে 70 থেকে 150 কিলো ভোল্টে আমরা সিবিসিটিগুলো করি বা এক্সভিআই করি, 70 থেকে 150 কিলো ভোল্ট। যেহেতু আমাদের সিস্টেমে ম্যানুয়াল এবং অটোমেটিক দুইটা সিস্টেম রয়েছে, আমরা যদি অটোমেটিক্যালি সিলেক্ট করি বা এআই মাধ্যমে যদি সিলেক্ট করি, তাহলে সে অটোমেটিক 120 কেবি নিয়ে নেবে এবং 40 এমএ নিয়ে নেবে। ডিটেক্টর যখন আমরা ওপেন করি তখন হচ্ছে তিনটা সাইজ আসে, একটা হচ্ছে স্মল সাইজ, এম সাইজ, আর একটা হচ্ছে লার্জ সাইজ। তো স্মল সাইজের সাইজটা আসলে কত এটা এখানে দেওয়া আছে 27x27 FOB। এই স্মল সাইজটা আমরা শুধু হেড নেকের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। তারপর হচ্ছে এম মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ হচ্ছে 42 থেকে 42 সেন্টিমিটার, আর এটা হচ্ছে চেস্ট অ্যান্ড পেলভিসে আমরা এই ইয়াটা ব্যবহার করি। আর লার্জ সাইজ হচ্ছে 52 থেকে 52। এটা সাধারণত আমরা খুব একটা ব্যবহার করি না, অনেক সময় বড় ফিল্ডের জন্য, লং ফিল্ডের জন্য বা হচ্ছে ক্রেনিও স্পাইনের জন্য এই ফিল্ডগুলো ব্যবহার করা হয়। এক্সবিআই অ্যাপ্লিকেশন অনেক বেশি বাংলাদেশে এখন ব্যবহার হচ্ছে। তো আমরা হচ্ছে এখানে দেখতেছি যে পেশেন্ট পজিশনিং, এটার মূল হচ্ছে পেশেন্ট পজিশনিং। কারণ পেশেন্ট পজিশন যদি ভুল হয় তাহলে রোগী ভুল চিকিৎসা পাবে, যার কারণে এটা পেশেন্ট পজিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এক্সবিআই। বিশেষ করে যেসব রোগী হচ্ছে এসবিআরটি পায় বা এসআরএস পায়, এসব রোগীর ক্ষেত্রে অবশ্যই এক্সবিআই করাই লাগবে, এটা কনফার্ম। কারণ এসবিআরটিতে মার্জিন খুবই কম থাকে, এটার ক্ষেত্রে অবশ্যই করতে হবে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, এগুলো আপনারা জানেন। এআই ইন্টিগ্রেটেড এক্সবিআই। এক্সবিআইটা আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ, এক্সবিআই অনেকটা এআইয়ের মতো কাজ করে, কারণ আমরা তাকে বলে দিই না, সে নিজে থেকেই কাজ করে। কোনটা টার্গেট, কোনটা সফট টিস্যু, কোনটা টিউমার, সে নিজে থেকেই বুঝে এবং নিজে থেকেই সে পজিশনটা চেঞ্জ করে দেয় যে এটা এই পজিশনে করলে টিউমারটা 100% ডোজ পাবে। এটা হচ্ছে সবচাইতে বড় ভূমিকা, এআই দিয়ে কাজ করা হয়। আবার আমরা চাইলে এটা ম্যানুয়ালেও করি। তো এখানে ইম্পর্টেন্স অফ এআর অনেক ভূমিকা রয়েছে। সিবিসিটি এখন 4D পর্যন্ত বাংলাদেশে চালু রয়েছে। যদিও আমরা 3D চালাচ্ছি, কিন্তু 4D পর্যন্ত বাংলাদেশে চালু রয়েছে। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং এবং এটা লিমিটেশনও রয়েছে। চ্যালেঞ্জিং এই জন্যই যে ইমেজ কোয়ালিটি এত হাই পাওয়া যায়, যেটা সফট টিস্যুগুলো কন্ট্রাস্ট করা যায়। এটা লিমিটেশন হচ্ছে ম্যান পাওয়ার দরকার হয়, সফটওয়্যার দরকার হয় এবং ট্রেনিংয়ের দরকার হয়। এটার ফিচারও অনেক ভালো। এবার আমি কিছু ইরর নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্র্যাকটিক্যাল ইয়াতে দরকার হয়। কিছু ইরর সিবিসিটি বা এক্সবিআই যেটাই বলেন, এক্সবিআই করার সময় আমরা অনেক সময় যে রুগী সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করি, সেট করি, আসার পরে সিবিসিটি করার পরে দেখি যে অটোমেটিক যখন এআইতে বলি যে এটা করে দাও, তখন এআই ঠিকই কাজ করে। অটোমেটিক করার পরেও কিন্তু অনেক সময় চেঞ্জ আসে। যে এখানে যে চেঞ্জটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সার্ভাইকাল স্পাইনাল কিন্তু মিলে নাই। এটা কিন্তু অটোমেটিক করা হয়েছে, কিন্তু এখানে মিলে নাই। তো অনেক সময় এআইও ভুল করে। তো সেটা হচ্ছে আমাদের হয়তো পেশেন্ট সেট আপে ইরর থাকতে পারে। ইরর থাকার কারণে এই সমস্ত মিস্টেকগুলো হয়। তো এই মিস্টেকগুলো ওভারকাম করার জন্য আমাদের ম্যানুয়াল মোড রয়েছে। এক্সবিআইতে ম্যানুয়াল মোড রয়েছে। তো ম্যানুয়াল মোডের মাধ্যমে আমরা এটা কারেকশন করতে পারি। যেমন এই যে পরে আমরা কারেকশন করছি, যার কারণে আমাদের চেঞ্জটা অনেকাংশে কমে গেছে।
এখানে একটা স্লাইড দেখা যাচ্ছে এমটি ব্লাডার। যদি এটা প্রোস্টেটের পেশেন্ট ছিল, কিন্তু এমটি ব্লাডার থাকার কারণে উপরের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা কমে গেছে, যার কারণে এই রোগীর যদি আমরা চিকিৎসা দিই এসএসডি মিলবে না। এটা একটা এক্সবিআইতে এটা বোঝা যায়, কিন্তু পোর্ট নিলে এটা বোঝা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা, এই ইমেজে এই পাশেরটা হচ্ছে সিটির ইমেজ আর এই পাশে হচ্ছে সিবিসিটির ইমেজ। তো দুইটা ইমেজ আমরা ম্যাচ করার ক্ষেত্রে দেখছি যে এই ইমেজে অর্থাৎ সিবিসিটি যেটা করেছি এইখানে ব্লাডার নাই, আবার পাশের ইমেজ সিটিতে কিন্তু ব্লাডার সুন্দরভাবে ছিল। তো এই জিনিসটা আমরা সিবিসিটি করার মাধ্যমে বুঝতে পারি। এবার আসলে আইভিজিটি। আইভিজিটি সম্পর্কে অনেকেই জানেন। আইভিজিটি হচ্ছে 2D পোর্টাল ইমেজ, যেটা এখন খুবই ব্যাকডেটেড হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে এখনও 2D চলে, আমরাও 2D চালাই। তবে সিবিসিটির গুরুত্ব 2Dর সাথে অনেকটা ম্যাচ করে না। টুডির কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যদিও সিবিসিটির মতো না। 2Dতে আমরা সাধারণত বোনসগুলো মিলাই, সব টিস্যু আমরা মিলাতে পারি না, শুধু বোনসগুলোই মিলাই। আর এটা টাইম একটু কম লাগে পোর্টে, এটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো রেজুলেশন ইমেজিং, মানে এটার ইমেজগুলো খুবই খারাপ। আপনারা দেখছেন অনেকে যে আমরা যখন পোর্ট নিই, পোর্টের ইমেজগুলো খুব একটা ভালো আসে না। হয়তো দেখছেন যে শুধু বোনসগুলোই ভালো বোঝা যায়, কিন্তু আদার্স অন্য কিছু ভালো ক্লিয়ার বোঝা যায় না। এখানে জিটিভি সিটিভি মার্জিন তো দেখাই যায় না, এবং সব টিস্যুগুলোও দেখা যায় না। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আইভিজিটির। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেকে আইভিজিটি করি, কিন্তু আইভিজিটির কোন কোন অর্গানগুলো অ্যানাটমি কী কী আঁকাইতে হয় অনেকে জানি না। সেটা হচ্ছে হেডনেকের ক্ষেত্রে আমরা যে অর্গানগুলো আঁকাই, অর্গান আঁকানোর সময় ল্যান্ডমার্ক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেসব বোনসগুলো নড়াচড়া করে এইসব বোনসগুলো আঁকানো যাবে না। যেসব বোনসগুলো স্থির থাকে, স্ট্যাটিক থাকে, এই বোনসগুলো আঁকানোর চেষ্টা করব আমরা। যেমন এইখানে অক্সিপিটালের এই বোনসটা আঁকাবো, তারপর এখানে চিনের যে বোনসটা আছে এটা আঁকাবো, ম্যান্ডিবলটা আঁকাবো, আর এখানে সার্ভাইকাল স্পাইনগুলো আঁকাবো। পরের ইয়াতে দেখাচ্ছি। এই যে এইখানে সুন্দরভাবে দেওয়া আছে, আঁকানো আছে। এখানে সার্ভাইকাল স্পাইনগুলো আঁকানো লাগছে, ক্ল্যাভিকল আঁকানো লাগছে, আর চেস্ট ওয়ালের বর্ডারগুলো আঁকানো লাগছে। পেলভিসের ক্ষেত্রেও তাই। পেলভিসের ক্ষেত্রে হচ্ছে ইলিয়াক ক্রেস্ট এবং এই অংশগুলো আঁকাইতে হয়, আপনারা জানেন। চেস্টের ক্ষেত্রে ক্ল্যাভিকল আঁকানোটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে রিবসগুলো আঁকানো এবং কোন ব্রেস্টে চিকিৎসা পাবে ওই ব্রেস্টের ওই সাইটের স্থির বোনসগুলো আঁকানোটা ইম্পর্টেন্ট বেশি। যেই বোনসগুলো নড়াচড়া করে সেগুলো আঁকালেও হবে, কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে না। এই যে নেকের ক্ষেত্রে এগুলো অক্সিপিটাল বোনসগুলো আঁকাবো, চিন, সার্ভাইকাল, ভার্টেব্রা এগুলো আঁকাবো। তো এই ছিল আজকের শর্ট প্রেজেন্টেশন এক্সবিআইয়ের উপর। Thank you.